কবর এমন একটা জায়গা কোন মানুষের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কোন মানুষের জন্য কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন এক শ্রেণীর মানুষ দুনিয়ায় মারা যাবে, মরে যাবে, এদের গোসল হবে, কাফন পরানো হবে, জানাজা নামাজও হবে, কবরের ভিতরে লাশকে রাখা হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ কবরে শোয়ানো হলো, মাটি দেবে তিল মোটা করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। জীবনের আখিরি দোয়া, সেই দোয়া পড়ে চলে আসবে সোনা মানিক, তোমার এক মানুষ ঘুরে তোমার কবরের দিকেও তাকাবে না। ঠিক না ভুল বলে? কটা ছেলে জুমার দিনে তার বাপের কবর জিয়ারত করে? হাত তুলে দেখেন কজন যায়? বাপের কবরের ধারে যাওয়ার সময় নেই, দু রাকাত নামাজ পড়ে বাড়ির দিকে ছুটছে, ও বাপের কবরে যায়। আল্লাহর বান্দাকে কবরে শুইয়ে নিয়ে চলে আসবে। চলে আসার পরে ওই কবরের ভিতরে আল্লাহ দুইজন ফারিস্তা পাঠাবেন, মুনকার আর নাকির। আপনারা মনে করছেন এই অস্ত্র মুখস্থ? দুইজন ফারিস্তা কবরের ভিতরে চলে আসে। আল্লাহর বান্দার কবরে এসে দেখবে বান্দার কবরে লাশ নাই। মাইয়িত কোথায় গেল? কবরে লাশটা গেল কোথায়? একবার ডাইনে তাকাবে, একবার বামে তাকাবে, একবার পিছনে তাকাবে, সম্মুখে তাকাবে, লাশ আল্লাহ পাককে ডাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত মাইয়িতের খবর গেলাম, এই এমন তো কোনোদিন দেখিনি আল্লাহ, এই মাইয়িত তো খবরে নাই। আল্লাহ তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, কবরের ভিতরে ভালো করে দেখো। ফেরেশতারা লাশ কোথায় দেখতে? কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাখি, ছোট্ট পাখি। কবরের মাইয়িত কোথায় গেল? সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বেজানিরা, সোনামানি খিরাম, হাদিস শরীফে পাওয়া যায় বাবা, ওই পাখিটার আল্লাহ জবান খুলে দেবে। পাখিটা বলবে, ও আল্লাহ পাখির ফেরেশতা, আল্লাহর এই নেক বান্দাটাকে আমি আমার ডানার ভিতরে লুকিয়ে রেখে দিয়েছি। বার কর, হবে না। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ পাকের হুকুম, পাখি বলছে হবে না। কেন এ হবে না? কেন? সব মুর্দার কবরে আমরা মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা প্রশ্ন করি, এর হবে বলে, এর হবে না। কেন হবে না? পাখির সাবান খুলে যাবে। ওই সময় পাখিটা বলবে, ও আল্লাহ পাখির ফেরেশতা, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ এই বান্দার জীবনের নেক আমাল। জোরে বলো। ও আল্লাহ পাখির ফেরেশতা রে,
শুনে রেখে দাও, এই বান্দা সব সময় কানটাকে আল্লাহর ঘরের দিকে দিয়ে রাখতো। কোন সময় ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, সুবহানাল্লাহ বলে। আল্লাহ, এই বান্দা সব সময় কোরআন তেলাওয়াত করতো। বান্দা হক মানে না, বান্দাকে দুনিয়ার মানুষেরা পাগল বলতো, সব সময় আল্লাহর জিকিরে থাকতো। মায়ের বাবার হক আদায় করেছে, বান্দা জীবনে খোদায় কষ্ট পেয়েছে, আর জীবনে হারাম মুখে দেয় না। আল্লাহর ফেরেশতারে, আমরা আল্লাহর নেক বান্দা জীবনে নেক আমল এর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সঙ্গে আমরা হব। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, দেরি করো না, আমার নেক বান্দার কবর থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বান্দার নেক আমল ওর কবরের সাথী হবে। যদি বলে না সুবহানাল্লাহ। ভাই এবার দুটো কথা বলি। যে বেটা বেটির জন্য জীবন মাটি করে দিলে, জীবনে দুটো সময় মতো খেতেও পারলি, ভোর 3টে 4টে উঠে আর পানপুর বাজার বলেন, আওয়াল সিদ্ধি বলেন, বাজারে ছুটেছেন, সকালে উঠে চা খাওয়াও হলো না, পটলের ফুল ঠেকাতে গিয়েছেন বাবা সোনামানি কিনা, ওই বেটা আপনার কবরে জীবনে শেষবারের মতো বাপ তোর কবরে মাটি নেবে। ওই বেটা তাকে মাটি দেওয়ার দোয়াটাও শিখিয়ে গেলে না। ভুল বললাম না? ঠিক এই ভুললো ঠিক। কন্দপুকুর আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, আর এই গ্রামে আমার অনেক আত্মীয় আছে, হদ্দ বলা বলবো সুবহানাল্লাহ। না না, আপনারা সবাই আমার আপন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইস, ছেলেটা মাটি দেবে, দুটো মাটি কবরে দেবে, তা সেই মসজিদের ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ইমাম সাহেব বেচারা দোয়া পড়ে পড়ে করে জিভ শুকিয়ে গেল। ইমাম সাহেব বলো, তোর শিখে আসিস? ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, তোমার বেটা তোমার জানাজা নামাজ পড়বে, নিয়তটা জানে না। তোমার কবরের ধারে দাঁড়িয়ে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও বেটা জানে না। সারা জীবন খাইয়ে খাইয়ে সালের মতো বেটা তৈরি করেছো, পার্টি ভোট এলে কার মাথায় লাঠি মারবে এই জন্য ছেলে মানুষ করেছো। তোমার কবরের 5 পয়সার উপকার হবে না। এই বলে আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? আখিরাত না, এটা তো আমাদের মুখের কথা, অন্তরের কথা। কি হবে মৌলভী সাহেব পড়িয়ে, কি হবে? ওই তো আমাদের ইমাম সাহেব 3,500-4 হাজার টাকা মাইনে পায়, কি করে ও চলবে? তোমার থেকে মৌলভী সাহেবরা ভালো খায়, সুবহানাল্লাহ বলে। তোমার থেকে মৌলভী সাহেবরা সুখে থাকে,
যত মৌলী সাহেবের বউ আছে খবর নিয়ে দেখো, এরা যা শান্তিতে থাকে তোমার বাড়ির বউরা থাকে। খবর নিয়ে দেখো, 300 বছরে 365 দিনই মানে মসজিদের ইমাম সাহেবের একদিন, যদি বলবো সুবহানাল্লাহ। সবার বাড়ি খায়, বিবি কি বলবে, বছরে একবার খায়, একদিন খায়। হ্যাঁ, ভালো মাছটা নিয়ে এসো, আওয়াল সিদ্ধি থেকে ভালো কোষ কি, ওর বছরে 365 দিন ইমাম সাহেবের একদিন। হ্যাঁ, তুমি লক্ষ টাকা বেতন পেয়েও মসজিদে ইমাম যা খায় তোমার নাকের আগায় যায় না, আল্লাহ খাওয়ায়। ও মেয়েরা সোনা মালিকিনা, দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবেন। বেটা বেটিকে শিখিয়ে রেখে যান, ধার করা মৌলী সাহেব নিয়ে আর কতদিন চালাবে বাবা। সোনা মালিকিনা, কবর বড় কঠিন জায়গা হবে। মসজিদের ইমামের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। হিজবুল্লাহ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তোমার বেটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারে না, ওই দোয়ায় কোনো বাধা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আমাকে ভবিষ্যৎ দিয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রায় জলসায় বলি, আমাকে লক্ষ টাকা ক্যাশ হাতে দিয়ে যেতে পারিনি, কিন্তু আমার বাপ আমাকে ভবিষ্যৎ দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওহ, আমার আব্বা অসুস্থ পড়ে আছে, আপনার ক্যান্সার হয়েছিল জানেন তো, একেবারে মৃত্যু সজ্জায়। এদিকে আমার উমরায় যাবার টিকিট হয়ে গেছে। আব্বাকে বলছে, আব্বা আপনি যদি বলেন যাবো, আর যদি না বলেন তাহলে যাবো না। আমার দিকে তাকে বলছে, বাবা তুমি আল্লাহ রসুলের দরবারে যাবে, আল্লাহকে আমার আর কিছুদিন হায়াত দেবে না? আল্লাহ আমার জীবনের বড় শখ, আমার বড় বেটা আলেম বেটা আমার বাবা। আমি যখন ভোরবেলা বাড়ি থেকে উমরার জন্য বার হয়ে যাচ্ছি, অসুস্থ মানুষ তো শুয়েছিল, উঠে আমার দিকে চোখগুলো বড় বড় করে দেখছে, যাও যাও। ওই সময় আমার বুকটা না ফেটে গেছে। আমার জন্য মনে হচ্ছে আমার বাপ আমাকে জীবনের শেষ দেখা দেখলো নাকি। মক্কায় হজ করে উমরা সেরে মদিনায় গেছি, আমার সঙ্গীটা আমার সঙ্গে ছিল। হট করে একদিন ফোন বাবা, আমার কোচি বাড়ি এসো বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার জীবনের বড় আশা আমি তোমার কোলের উপরে মরবো, যদি বলেন। আমি সঙ্গে সঙ্গে হোটেল থেকে পার হয়ে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাউমাউ করে কেঁদেছি, আল্লাহ তোমার হাবিবের কদমের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আমার আব্বার একটা সপ্তাহ সময় দেন আল্লাহ। জীবনে আমাকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট আমার বাপের হয়েছে, যেন আমার আব্বা আমার কোলের ওপরে পড়ে। আমার আরো দুটো ভাই হাফেজ, তারা দুই পাশে বসে বসে সূরা ইয়াসিন শোনাচ্ছে, আমি এইভাবে বসে আমার আব্বার মাথা কোলের উপরে, আমি ইয়াসিন শোনাচ্ছি, শুনতে শুনতে চলে চলে। এইরকম ভাগ্যবান বাপ হতে পারবে? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, অনেক সময় বাপেরা রিপোর্ট করে ছেলে খেতে দেয় না, ছেলে মানে এত কষ্ট করে মানুষ করে, ঔষধ কেনার পয়সা পাই না। আছে না? ও ভাইজানেরা, অনেক বাপ আছে, মা আছে, চোখের পানিতে দিন রাত কাটে, ছেলে গলা ধাক্কা দেয়। খোদার কসম মিথ্যা যদি বলি, আল্লাহ আমার জবান যেন বন্ধ হয়ে যায়। আজকে আমার অফিসে একজন মেয়ে ছেলে তদবিরে এলো তাবিজ করতে, আমার মায়ের মতো বয়স হবে, একটু কম হবে, কথা বলতে বলতে হাওমাও করে কেঁদে ফেলেছে। ও বাবা, ছেলে বেটা আমার
কথা শোনে না। ওর কান্না দেখে বুঝতে পারলাম। আমি বললাম বেটা মারে নাকি, আরো টুকরে কিনে ফেললো। বেটা আমাকে এতবার মারে হুজুর, আমার বেটা তো এমন ছিল না। তাবিজ করে নেন। আমি বললাম মা গো তাবিজ আমি করে নেব। আমার মনে মনে হচ্ছিল যেসব বাপগুলো ভাত পায় না, মা ভাত পায় না, ও বাবাজিরা মনে দুঃখ নিও না, তোমার দোষে ভাত তুমি পাও না। দোষ তোমার ছেলে নয়, দোষ তোমার শুধু হাউ হাউ করলে হবে। বাপ মারস করবে, তারা তিনটে ছেলে পেয়ে আলাদা করতে কেউ ভাত দেয় না। আমাদের রংমহলে একজন দাওয়াত করতে গিয়ে বলছে হুজুর তিনটে ছেলে কেউ ভাত দেয় না, আপনাদের একটু সভা দেবো আর আপনি শুধু বাপ মারস করবেন। কি ওয়াজ করতে হবে যাতে বেশি মারে? আপনারা বলছেন তোমার মনের বাপের তো মারিরই দরকার। কেন? আরে আল্লাহর হুকুম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলছে তোর মা বাপের সেবা করবি, তোর মা তোকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে, এই তোর মায়ের জন্য দোয়া করবি। তাহলে আমাদের হক আছে আপনাদের দেখা। শুধু কি হক আপনারাই আমাদের কাছে পান? শুধু বাপ কি ছেলের কাছেই হক পায়? ছেলে কি তার বাপ মায়ের কাছে হক পায় না? বলি সাহেবরা এ ওয়াজটা করবে না, মেরে মাথা ফাটিয়ে দিত। ছেলে তোমার হক পরে মেনেছে, তুমি তো বাপ তোমার বেটার হক আগে মেনেছো। মুসলিম খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দরবারে বসা একজন বুড়ি মেয়ে ছেলে তার বেটার হাত ধরে হযরত ওমরের কাছে নিলেন। বুড়ি দুটো চোখ দিয়ে দরদর দরদর করে পানি গড়িয়ে যায়। বুড়ি মাকে ওমর জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা কি হয়েছে মা, কেন কাঁদেন? বুড়ি মা কাঁদে আর বলে, ইয়া হযরত ওমর আমার বেটাকে আমি কষ্ট করে মানুষ করেছি, ওর বাপ ছোটবেলায় রেখে মারা গেছিল, ছেলে বড় হয়েছে। হযরত ওমর ছেলেকে বিয়ে দেওয়ার পরে আমাকে আর ডাকে না, মা বলেও ডাকে না, আমাকে আর খেতেও দেয় না। আল্লাহর নবী কলিজা চাসাবি হযরত ওমরের চেহারা লাল হয়ে গিয়েছে। এ বাবা ছেলে, তোমার মা যেটা বলেছে এই কথা সত্য না মিথ্যা? ছেলেটা মাথা হাত করে বলল, আমার মা একটাও মিথ্যা কথা বলেনি। তুমি আল্লাহর হুকুম যে অমান্য করেছে, এবার তোমার সাজা হবে, যে মার হবে। ছেলেটা সাহসী ছেলে দাঁড়িয়ে উঠে বলল, ও হযরত ওমর আমাকে মারবেন না, শুধু কি আমার মা আমার কাছে হক পায়, আমি কি আমার মায়ের কাছে কিছু পাই না? ওমরের মাথা এবার ঠান্ডা হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমার তুমি তোমার মায়ের কাছে বাপের কাছে কি পাও? এই ছেলে তুমি কি পাও? আচ্ছা, আমার মা জীবনে কোনোদিন আমাকে, আমার বাপ আমাকে মসজিদ দেখিয়েছে? 7 বছর বয়স থেকে তো আল্লাহর হুকুম ছিল।
আমার মা কোনোদিন আমাকে এই শিক্ষা দিয়েছে যে বাবা মায়ের উপরে কথা বলতে নেই, বাবা মায়ের সেবা করতে হয়, এটা আল্লাহর হুকুম। তাহলে এই শিক্ষাগুলো আমার মা যখন দেয়নি, আমার বাবা যখন দেয়নি, এই হক তো আমি আমার বাপ মার কাছে পাওনা না। এই ঠিক না ভুল? আমি তো পাই। ছেলেটা 10-12 বছর বয়স, শুধু গোলাপ ফুল হয়ে উঠছিল, বাপের নোংরা লোভের হাত বাচ্চাটার মাথার উপরে গিয়ে পড়লো। আর আরবি লেখা হলো, লেখাপড়া হলো না, বাংলাও হলো না, লাস্টে হলো কি আপনার গেঁজা খোর। বাচ্চাটাকে আপনি শিক্ষা দিয়েছেন, ওই সে ছেলে আপনাকে ভাত দেবে? আমার ভাইয়ানেরা, সোনা বানিকেরা, ও জানেরা, বেয়াদবি মাফ করুন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যেতেন, মনে হতো কোন জিনিস যেন রাসূলুল্লাহ হারিয়ে গিয়েছে। নবী আমার যেন খুঁজতে খুঁজতে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিছু রাস্তা আল্লাহ নবী চলে গেলেন, সে রাস্তা সাইড নিয়ে আমার নবী দয়াল নবীকে বাপ মা তুলে আর গালাগালি দিতে লাগলো। নবী আমার একবার মাথাটা ঘোরালেন, ও বাবা ছেলেরা রে, আমি মুহাম্মদ কাউকে অন্যায় ভাবে মানিনি বাবা। আমি মুহাম্মদ কারোর হক নষ্ট করিনি বাবা। আমি রাসূলুল্লাহ কারো চড় মানিনি বাবা। আমি রাসূলুল্লাহ এতিমের হক আদায় করি। কি অপরাধ করলাম? আমার বাবা মা তুলে গালাগালি করো। আল্লাহর নবী নূরের দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখে ওই দলের ভিতরে আমি নবী মুহাম্মদ আমার জামাইও রয়েছে। নবী পাকের জামাই। এই রাসূলুল্লাহর মেয়ে কটা? আমার নবী পাকের মেয়ে কটা? জাইনাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই চারটি মেয়ে। ওহ, রাসূলের একটা মেয়ে ছিল নাম জাইনাব। এই জাইনাবকে ও বলল না এই দলের ভিতরে আমার জামাই। জামাইটাকে জানে? উতাইবা। যে উতাইবার জন্য রাসূলুল্লাহ বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব। আল্লাহ এই দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দেন। আবু লাহাবের ছেলে ও রয়েছে। ওহ, আমার রাসূলুল্লাহ কি বললেন, জামাই বাবা উতাইবা, এদের সঙ্গে তুমিও রয়েছো, তুমি আমার আপন না। একদিকে আমার চাচাতো ভাই, অপরদিকে তুমি আমার জামাই। উতাইবার খারাপ লেগে গেল কথাটা। বাড়ি চলে গিয়ে আল্লাহ নবীর খদিজা টুকরি মেয়ে বুবুজান হযরত সাইয়েদাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও বিবি সাইয়েদাব এদিকে স্বামীর ডাক। শোনো, দুটো অপশন তোমার। এক নাম্বার অপশন হলো তোমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে হবে, তাহলে সংসার হবে। আর দ্বিতীয় নম্বর হলো কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমাকে ছাড়তে হবে। বলো, এই দুটো অপশন কি তুমি মেনে নিতে পারবে? হযরতে বুবুজান সাইয়েদাব
রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। হযরত যায়েনাবের চোখের গোড়া দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। হযরত যায়েনাব কাঁদতে লাগলেন, ও আমার স্বামী উতাইবা, আপনি আমাকে এমন কথা বলবেন না। আমার আব্বা রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়ায় মা নাই বাপ নাই, আমার আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আব্বা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গাইড করতে, আমার আব্বা জান খাদিজাও নাই। ও স্বামী উতাইবা, আমার আব্বা রাসূলুল্লাহ কি অপরাধ করেছেন আমার আব্বাকে ছেড়ে দিতে হবে? না না, আমার মা বাপকে আমি যায়েনাব ছাড়তে পারবো না। যদি বলুন সুবহানাল্লাহ। যে এই কথা বলেছে মার মার এত মার মেরেছে। এখন বলে সন্তানের কষ্ট হলে ছেলে যদি দিল্লি থাকে বোম্বাই থাকে সর্বপ্রথম কে বুঝতে পারে? আব্বা মা বোঝে না? বলেন আব্বা মায়ের অন্তর কাঁদে না কাঁদে না? বেটার সঙ্গে বাপ মায়ের কলিজার একটা স্নেহের তার জোড়া। আল্লাহ রসুল মক্কা শরীফে আছেন, কিন্তু মনের মধ্যে যায়েনাবের জন্য মনটা খুব কাঁদছে। আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন না আলহামদুলিল্লাহ। যায়েনাবের জন্য মনটা খুব কাঁদছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত যায়েনাব বাড়ির দিকে আল্লাহ নবী রওনা হয়ে গেলেন। হযরত যায়েনাবের ঘরের দরওয়াজায় গিয়ে নবী আমার ঠোকা দিলেন, ও বা যায়েনাব বলার সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী যায়েনাবের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লেগেছে। আল্লাহ নবী নূরের দুটো চোখ দিয়ে দগদগ করে পানি পড়ছে। হযরত যায়েনাব দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনাব, তোমার শরীরে তো খারাপ হয়ে গেল কেন মা? কি হয়েছে মা? মনে কিসের ব্যথা? তোমার মা খাদিজা দুনিয়ায় নাই। বলে আমি জলসায় বলেছি, যেসব ভাইদের মেয়ে নেই এরা একেবারে কপাল ফাটা ছাড়া আর কিছু নয়। কি মেয়ে দুনিয়ার সব থেকে বেশি মহব্বতের জিনিস। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের কন্দপুকুরে এমন লোক আছে বউ পিটোয়? আছে না? আমি বলি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদের যেন ছেলে না হয় 10টা করে মেয়ে হয়, আর ওর মেয়ের যেন ওর জামাই গলায় পা দিয়ে উঠে থাকে। তখন বুঝতে পারবে মেয়ের গায়ে মারলে মেয়ের গায়ে লাগে না, ওটা তো ওর বাপের গায়ে লাগে। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ে মহব্বতের জিনিস না। বাপ যদি ফোন করে বলে দেয় কোচি আমি আগামীকাল যাবো, বিয়া সারা একবার এটা করে, আমার আব্বা এলে এটা খাওয়াবো ওটা খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই তোমার বেটা তোমার জন্য বছরে একটা খতম হাফেজ সাহেবের দিয়েও পড়ায় না, তোমার মেয়ে কিন্তু পড়ে। আমার আব্বার জন্য একটা খতম পড়ে দেই, আছে না? মেয়ে বড় মহব্বতের। এই জন্য রাসূল বলেছেন বাড়িতে খাবার আনলে মেয়ের হাতে আগে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলের হাতে নয়, মেয়ের হাতে। যদি মেয়ে না থাকে মায়ের হাতে দাও, স্ত্রীর হাতে দাও, মেয়েদের হাতে দাও।
ওখান থেকে খাওয়ার বন্টন করা শুরু করো। আল্লাহ মেয়েদের হাতে বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যায়েনাবের মুখের পানে তাকিয়ে রয়েছে। হযরত যায়েনাব বললেন, আব্বা জান ঘরের ভিতরে আসুন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনাব, তোমার চোখের নিচে কালো দাগ কেন মা? চোখের কোণে দাগ, ওটাই বা মেরেছে মা। আমার যায়েনাবের মতো মেয়েকে ওটাই বা মানল রে। যায়েনাব কোনো কথা বলে না, হাতের দিকে তাকিয়ে দেখে হাতেও সব দাগ। আল্লাহ নবী বলল, মা যায়েনাব সবর করো মা, ধৈর্য ধরো মা, আমি রাসূলুল্লাহ চলে গেলাম মা। আল্লাহ নবী চলে গেলেন। ও আমার ভাইজানেরা, হযরত যায়েনাব প্রেগন্যান্ট হয়ে গেল। রাসূলুল্লাহ তখন মক্কা থেকে মদিনায়। উতাইবার বাপ আবু লাহাব এসে বলছে, উতাইবা তোর বিবি মুহাম্মাদের মেয়ে যে যায়েনাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের হবে, ওকে বাড়ি থেকে বার কর। এখন বলেন, যার বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে, ওই বাপ মাই জানে চাপ তার মাথায় কতটা আছে। যায়েনাব বলছে, আমাকে তাড়িয়ে দেবেন না, আমার তো কোনো অপরাধ নেই, আমার পেটে বাচ্চা, আমার মা নেই, কি আমাকে সেবা করবে? কোনো কথা নাই, যা চলে যা। উট নিয়ে শাম্মা জানাতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে বসিয়ে নিয়েছে। হযরত যায়েনাব চোখে পানি ছেড়ে দিয়ে ও আমার কালতে কালতে মদিনা শরীফে দিকে রওনা হলো। এমন তত সময় পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু মা, পশ্চিম আকাশ লাল হয়ে গেছে। বেঈমান উতাইবা যারা ভালো তীর চালাতে পারে এমন কিছু লোক ফিট করে ফেললো। বুবুজান যায়েনাব উটের উপরে তীর ছুঁড়ে মেরে নিল। হযরত যায়েনাবের তীর এসে তল পেটে বিদ্ধ হয়ে গিয়েছে। হযরত যায়েনাব উটের উপর থেকে আছাড় জমিনের উপরে পড়ে গেল। পেটের বাচ্চা প্রসাব হয়ে গেল বাবা। হযরত যায়েনাব বলেন, একবার শুধু শুনতে পেলাম বাচ্চাটা যেন ট্যাঁ ট্যাঁ করে কেঁদে উঠেছে। আমি যায়েনাব হুঁশ হারিয়ে ফেললাম। শুধু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিষ্পাপ নবীকে ছেড়ে দে। যায়েনাব তোর বাপকে ছাড়, বেঁচে যাবি। যায়েনাব বলল, হবে না। জমিনের উপরে পড়ে যায়েনাব হুঁশ হারানে। কিছুক্ষণ পরে আল্লাহ হুঁশের আয়াত করলেন। হযরত যায়েনাব শুধু একবার চিল্লে বলল, পানি পানি। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন
একটা প্রাণী বানিয়েছে, যে প্রাণীটাকে মরুভূমির জাহাজ বলা হয়, উট। এই উটের ভিতরে আল্লাহ একটা স্পেশাল ট্যাঙ্কি করে নিয়েছে। উট 40 দিনের পানি ভিতরে স্টকে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উঠে বুবুজান যায়েনাব ছিলেন, শুধু একবার চিল্লেছে পানি, উটটা ঘুরে ঘুরে এসে নিজের ভিতরে ট্যাঙ্কি থেকে পানি বার করে বুবুজান যায়েনাবের মুখে দিয়েছিল। জোরে বলে না সুবহানাল্লাহ। যায়েনাব পানি পান করলেন, স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বাচ্চাটার দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, মায়ের প্রতি, বাচ্চার প্রতি মায়ের মায়া কম না বেশি? আরে আমার মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। শুধু একবার বাচ্চার কান্নাটা আমি যায়েনাব শুনেছি। এখন এই মরুভূমিতে আমার বাচ্চাটাকে কে কে গোসল দেবে, কে কবরস্থ করবে, চিন্তায় পড়ে গেছে। अल्लाह नबी खुदिजा टुकरामे बुबुजान যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সময় আমি যায়েনাব দেখতে পাই উট আস্তে আস্তে এসে নিজের পা দিয়ে মরুভূমির বালুগুলো সরিয়ে সরিয়ে বাচ্চাটাকে মরুভূমির বালুর ভিতরে নিয়ে পা দিয়ে বালুগুলো টেনে টেনে যায়েনাবের বাচ্চাটাকে দাফন করে দিল। ও আমার কল্লবুরে শোনেরা, তখনও বুবুজান যায়েনাবের পেটে সেই তীর তখনও বিদ্ধ হয়ে আছে। ও হযরতে যায়েনাব জমিনে পড়ে পড়ে শুধু একবার বললেন, আল্লাহ আমার তীরটাকে বার করে দেবে আল্লাহ, আমি যায়েনাব তো অপরাধী নই আল্লাহ। আল্লাহ অপরাধ শুধু আমার এতটুকু, দিন ছেড়ে দিতে হবে। মায়েরা বোনেরা বেটিরা, পা দুটো ধরে বলি, এই কলমায়ে কোরআন এত সহজে আসে না। সেই কোরআন আমাদের ঘরে বসে বসে ঝরঝর করে কাঁদে। আল্লাহ এরা আমাকে সপ্তাহে একটা দিন চুমা খায় না আল্লাহ, এরা আমাকে মুখে নেয় না আল্লাহ। আল্লাহ তুমি কি পারো না এই বাড়িতে গজব নাযিল করে দিতে? ও বুবুরে মায়েরা, তুমি কি বুবুজান যায়েনাবের উত্তরসূরি হতে পারবে না? বোন কান খাড়া করে শোনো, বুবুজান যায়েনাব বলেন, শুধু আমি কাঁদছি আল্লাহ, কে আছে আমার তীর বার করে দেবে? এই মরুভূমির মাঝখানে কেউ না। এমন সময় দেখতে পাই ওই উটটা ঘুরে ঘুরে এসে আমি যায়েনাবের তীরটাকে কামড়ে ধরে টেনে বার করে দিয়েছে। জোরে বলে না, একটু জোরে বলে না। যায়েনাব বলছে, তখনও আমার রক্ত খনন হচ্ছে, এদিকে তো বাচ্চাটা প্রসাব হয়ে গেল। আল্লাহ এই খবরটা আমার আব্বার দরবারে কে দেবে? কেউ তো নেই, এই মরুভূমিতে আর কেউ নেই। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বাবা। আল্লাহ হুকুম করে দিলেন যে উটের উপরে হযরতে যায়েনাব ছিলেন, ওই উটটা আস্তে আস্তে এসে হযরতে যায়েনাবের পাশে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
উট যেন ইশারা করে বলছে যায়নাব তুমি আমার পিঠের উপর একটু কষ্ট করে ওঠো, আমি তোমাকে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেব। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অবলা জানোয়ার সে নবী বংশকে চেনে, সে নবীকে চেনে। আমার মতো পশু আমি 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 আমার নবীকে চিনতে পারিনি। একটা গরুর সঙ্গে আমি হিজবুল্লাহ আমার আর পার্থক্য থাকলো কোথায়? উঠের উপরে উঠে বসে উঠটা আস্তে 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 মদিনার দিকে রওনা হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী বসে থাকতে পারে না। আল্লাহ নবীর কলিজা জ্বলতে লাগলো। হযরত যায়েনাবের জন্য আল্লাহ নবী হুজরা থেকে বার হয়ে মরুভূমি দিকে নূরের কদম তুলে তুলে আল্লাহ নবী হেঁটে হেঁটে যেতে লাগলেন। ও কল্লবুরের সোনারা, আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে কে যেন উটের উপরে আসে। আল্লাহ নবী আস্তে 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 আগে বাড়ছেন, উটটাও আগিয়ে আগিয়ে আসছে। কাছাকাছি গিয়ে দেখে ওটা অন্য কেউ নয়, ও যে আমার খাদিজার কলিজার টুকরি, আমার মা হযরত যায়েনাব। আল্লাহ নবী দুকুরে কেঁদে ফেলেছিলেন। ও যায়েনাব, এইরকম অবস্থা কেন মা? যায়েনাবের কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মা যায়েনাবকে আল্লাহ নবী বুকে তুলে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যত কাঁদে, রক্তাক্ত যায়েনাব তত কাঁদে। আস্তে আস্তে নিয়ে এসে হুজরা শরীফে শোয়ালেন। কেউ নেই, খেদমত কে করবে? রাসূলুল্লাহ যায়েনাবের খেদমত নিজেই করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার খন্দবুখুরের সোনা মানিকেরা, এদিকে বদরের যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা পাশে গিয়ে বসলেন। ও মা যায়েনাব, চলে যাব মা, আর থাকা হবে না মা। আল্লাহ তোমার আব্বা রাসূলুল্লাহকে ঘরে বসে বসে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ তোমার আব্বাকে দায়িত্ব দিয়েছে। নবী আমার যায়েনাবের পাশে বসে মাথায় হাত বোলাচ্ছেন। হযরত যায়েনাবের দুটা চোখের কোণা দিয়ে পানি গড়ায়। হযরত যায়েনাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমি যায়েনাব আপনাকে বলি জিহাদে চলে যাচ্ছেন, জিহাদ থেকে ঘুরে এসে আর যায়েনাবকে দেখতে পাবেন না। আল্লাহ নবী টুকরে কেঁদে ফেললেন। মা যায়েনাব খাদিজাকে মক্কা শরীফের গোরস্থান জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি, মা তুমিও চলে যাবে মা। হযরত যায়েনাব বলেছেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েনাব এখনই আমার নাকের ভিতরে আল্লাহ পাকের
জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ও ভাইজানেরা, সোনা ধরে গেলাম নবী আমাদের দুনিয়া বাদশাহ মা জাইনাবের মাথায় হাত বুলিয়ে বিদায় নিল। মা জাইনাব চলে গেলাম মা, কলেমা দাওয়াত দিতে হবে মা, ঘরে বসে থাকলে চলবে না মা। নবী আমার জাইনাবের কাছ থেকে উঠে গিয়ে আল্লাহর নবী ঘরের চৌকাঠ পার হয় না, পিছন দিক দিয়ে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জাইনাব আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী ঘুরে তাকিয়ে হাউমাউ করে কেঁদেছিলেন। মা জাইনাব, ও মা জাইনাব, আমাকে রেখে চলে গেলে মা, তোমার মা খাদিজাও চলে গিয়েছে, আমার আর আহাবরা দুনিয়ায় কেউ নাই। তুমি আমার টুকটুক করে গিয়ে জাইনাবের পাশে বসলেন। ও আমার সাবিরা, বাবারা বাবারা, দেরি করো না, আমার জাইনাবের গোসলের ব্যবস্থা করে দাও, আমার জাইনাবের কাফনের ব্যবস্থা করে দাও, আমার জাইনাবের কবরটা খুঁড়ে মেলো। আল্লাহ নবী এত জোরে জোরে কাঁদছিলেন, সাহাবীরা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে নিষেধ করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বুকরে কেঁদে উঠে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার মা জাইনাব শুধু কলমা পড়ার খাতিরে জীবনে কোথাও একটু শান্তি পেল না। বাবা তাড়াতাড়ি কবর খনন করো। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর খনন করা শুরু হয়ে গেল, গোসল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমার যায়েনাবকে কবর করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার মা যায়েনাবের জীবনের মতো শেষ জানাজার ইমাম হব। জোরে বলে না, একটু জোরে বলে না, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে, হয় না তো? আমিও তো তুলছি, তোলে। আয় আল্লাহ, খন্দপুকুরের মাহফিলে বসে হাত না হবে না, হাত সাক্ষী করছি আল্লাহকে। আল্লাহ খন্দপুকুরের মাহফিলে বসে আমরা গুনাহগার গরিব মানুষেরা দুটো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমাদের মুদিরা যাবা পয়সা নাই। আল্লাহ আল্লাহ মাহফিলে বসে হাতকে সাক্ষী করলাম, আপনার নবীর দিদার নসিব করাবেন, আপনার হাবিবের সুপারিশ শাফাত সকলকে নসিব করাবেন, আমিন। অনেকে আছে হাত তোলে অহংকার, 5 পয়সা বলি সাহেব বললে হাত তুলতে হবে, সেদিন বুঝতে পারবেন এই জবান আল্লাহ বন্ধ করে দিবে, এই হাত সেদিন কথা বলবে না, বলবে না, কথা বলবে না। হাত যদি বলে দেয় আল্লাহ এর জীবনের অনেক গুনাহ আমি জানি, আল্লাহ এ আমাকে আমার দ্বারাই অনেক পাপ করেছে, কিন্তু একটা দিনের এর একটা নেক কাজ আছে, যদি বলুন সুবহানাল্লাহ। কন্দপুকুরের মাহফিলে হাত তুলে ও আপনার হাবিবকে ভালোবাসে, এর সাক্ষী দিয়েছে আল্লাহ আমি জানি। আমার আল্লাহ যদি খুশি হয়ে বলে, যা বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, যা আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তোকে আজকে ক্ষমা করে দিলাম, চল যা, এটা আল্লাহ বলতে পারে না? পারে। আচ্ছা আমরা কেউ আমাদের আমলের জোরে পার হতে পারবো?
সাহাবীদের রাসূল বললেন, সাহাবীরা তোমরা পারবে? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রে কি হবে? আমার রাসূল বললেন, সাহাবীরা, আরে সেদিনে আমি মুহাম্মদ ও আমার আল্লাহ পাকের রহমতের দিকে, দয়ার দিকে তাকিয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, কবর খুঁড়ে ফেলো। কবর খোঁড়া হয়ে গেল। যায়েনাবের জানাজা নামাজ আল্লাহ নবী পড়ালেন। এবারে নবী আমার আস্তে আস্তে গিয়ে হযরত যায়েনাবের কবরের ধারে আল্লাহর নবী বসে পড়লেন। কবরের ধারে বসে কাঁদতে কাঁদতে নবী আমার যায়েনাবের কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি পানি মাটি হাতে নিয়ে আল্লাহর নবী পাগলের মতো কাঁদছিলেন। এ কবরের মাটি রে, তোর ভিতরে যে আসে তাকে তুই তো চাপ দিয়ে দিস। এ কবরের মাটি আমার যায়েনাবকে তোর ভিতরে রেখে চলে যাব। আমার যায়েনাব জীবনে শান্তি পাইনি। এই কবরের মাটি তুই যেন আমার যায়েনাবকে চাপ দিবি না। জোরে বলে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ ওই মাটিগুলো নিয়ে হযরতে যায়েনাবের কবরের ভিতরে আল্লাহর নবী ছড়িয়ে দিলেন। মাটি দেওয়া শুরু হয়ে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ নবী তাড়াতাড়ি মাটি দিয়ে নবী আমার আর বদরে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো যায়েনাবকে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, একটুখানি দাঁড়ান। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে খামোখা পাঠান নাই গো। আল্লাহ আমাকে দায়িত্বশীল করে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ও আমার সাহাবীরা, কলমার পতাকা এই দুনিয়ায় একদিন উঁচু করে ধরতে হবে। সুবহানাল্লাহ। দাফন করে রাসূলুল্লাহ 5 মিনিট দাঁড়ান কবরের পাশে। আল্লাহ, এই কলমা যদি কুন্দপুকুর পর্যন্ত না যায়, ওরা সব জাহান্নামী হয়ে যাবে। আমাদের কথা ভেবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখেছেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। রবে না হাহাকার, অন্যায় বিচার, সকলেই শান্তিতে থাকবে। একাকিনী নরমণি নির্জন পথে যাবে, কেউ কটু কথা কবে না। সেদিন আর নেই বেশি দূরে।
দিন আসবে, আসবে না? সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ একদিন এই দেশের দায়িত্ব মুসলমানদের হাতেই আল্লাহ উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আরে আমাদের ওসিলায় ওরা খায়, হয়তো আমরা অপরাধী বলে আল্লাহ একটু সাজা আমাদের দিচ্ছে, তবে আমাদের ওসিলায় পৃথিবীর অন্যান্য যত জাতি আছে তাদেরকে আল্লাহ খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহ বললেও না থাকলে তো কিয়ামত হবে না, হবে আমার ভাইরা। এই জন্য বলি যে নবী কলেমার দাওয়াত দেওয়ার জন্য এত মেহনত, যে নবী শুধু কলেমার দাওয়াত নয়, আমাদের দুনিয়ায় আমাদেরকে যারা রাসূলুল্লাহর মহব্বতী হবে নবী তাদেরকে সাহায্য করবেন, কবরেও নবী আমাদের জন্য রহমত হবেন, হাসরের ময়দানেও রাসূলুল্লাহ আমাদের জন্য রহমত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর লাকাব কি? রাহমাতাল লিল, বলেন না রাহমাতাল লিল আলামিন। নবী দুই জাহানেরই রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের জন্য এমন রহমত। অন্যান্য নবী আলাইহিমুস সালাম জামানায় নবীর উম্মতেরা গুনাহ করে ফেললে, হাতের গুনাহ হয়ে গেলে হাত কেটে ফেলে দিতে হতো, পায়ের গুনাহ হয়ে গেলে পা কেটে ফেলে দিতে হতো, চোখের গোনা হয়ে গেলে চোখ তুলে ফেলে দিতে হতো, তার হয়তো গোনা মাফ হতো না। আমাদের এই বিধান যদি আমার নবীর উম্মতের উপরে থাকতো, দেশের বলি সাহেব বলেন আর পীর সাহেব বলেন, কারুর চোখার কপালে থাকতো, সব তুলে ফেলতে হতো না? আরে হাতের গোনা হলে হাত যদি কেটে ফেলতে হতো, আমাদের সব লুলো হয়ে বসে থাকতে হতো। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আল্লাহ এই আইনটা, এই বিধানটা আমার উম্মতের জন্য দেবেন না আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত দুর্বল, সহ্য করতে পারবে না। আল্লাহ বলল, হাবিব আপনার উম্মত যদি আসমান সমূহ গুনাহ করে ফেলে আর একবার যদি তওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য এই রকম রহমত। এই অন্য নবীর উম্মতদের জামানায় গুনাহ হয়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেত ঘরের দরজায় রাত্রিরে কি কি অপরাধ হয়েছে সব লেখা উঠে যেত, যে আজকে এই অপরাধ। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতকে এইভাবে বেইজ্জতি করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, হাবিব যান, আজ থেকে ওই বিধানটাও আমি আল্লাহ উঠিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি আল্লাহ বেইজ্জতি করব না আপনার খাতিরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীকে কতটুকু ভালোবেসেছেন। 40 বছর বয়স, এখনো রাসূলুল্লাহ সুন্নতে ব্রেক লাগাও। 80 বছর বয়স, এখনো নামাজ কাজা করে দাও। এখনো বাবা নবীর সুন্নাত থেকে দূরে। শুনে রাখো, আল্লাহর নবীর সুপারিশ তোমার নসিবে জুটবে না। আজান হয়ে গেল। মদিনার মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? ভালো না খারাপ? কালো, শুধু কালো নয়, ঠোঁট মোটা, ঠোঁট ঝোলা, নাকের সিঁদুরগুলো বড় বড়। কি বিশ্রী অবস্থা বলে, একদম ভালো নয়। কিন্তু বেলালের আযান স্বয়ং আল্লাহ শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত স্মৃতি মধুর বেলালের। রাসূলুল্লাহ নামাজে যাবে তো বেলাল আযান দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন।
সাহাবীরা মৌমাছির মতো ছুটছে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বো আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ার একটাই ইমাম যা যিনি বলতে পারতেন যে আমার নামাজ কবুল জোরে বলুন সুবহানাল্লাহ আর কোন ইমামের বলার ক্ষমতা নেই ও আমাদের জানেনা আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের দিকে রওনা হলেন আল্লাহ নবী নজরে পড়ে গেল পিছনে পিছনে ইহুদি ছেলেরা ছুটে ছুটে আসে নবী আমার যেইরা জুতো মুবারক আল্লাহর নবীর নালাইন শরীফ জুতো মুবারক যেইরা খুলেছে ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতো মুবারক নিয়ে তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে জোরে মনো মুসলমানের ছেলেরা ইহুদির বেটা যদি আল্লাহ নবীর জুতো বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পারো এই মুসলমানের ছেলে আল্লাহ নবীর সুন্নাতগুলোকে সেদুনের দোকানে গিয়ে মানুষের পায়ে মারিয়ে দাও একেবারে কেটে সাফা করে দাও তুমি নিজেকে প্রশ্ন করে দেখো আমি মানুষ না গাধা এই তামাম দুনিয়ার দাম বেশি না আমার রাসূলের পাকের একটা জুতোর দাম বেশি বলো বলো জোরে বলো জানেন না তামাম দুনিয়া একদিকে দেবেন আর আমার রাসূলের পাকের ছেঁড়া একটা জুতো আর একদিকে দেবেন আল্লাহ আমার রাসূলের জুতোর পাল্লা ভারী করে দেবে সুবহানাল্লাহ বলবেন না এই সুবহানাল্লাহ জোরে হলো না এই রাসূলুল্লাহ জুতোর নকশা মাথায় নিয়ে দোয়া করবে ওই দোয়া কবুল বলে না সুবহানাল্লাহ কে লিখেছে এটা ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ আমার দাদা হুজুর লিখি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখা রাসূলুল্লাহ জুতোর নকশা কাছে দূরের রাস্তা সফর করবেন আল্লাহ রাস্তাটা শর্ট করে দেবে সুবহানাল্লাহ বলবেন না আমার গাড়িতে যান এদিকে আসেন আমার গাড়ির সামনে আমার রাসূলের পাকের একটা জুতোর নকশা আমি একদম লেমিনেশন করে সুন্দর করে রেখে দিয়েছি এটা আমার ঈমান আমার রাসূলুল্লাহর যদি জুতোর নকশা আমার গাড়ির সামনে থাকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না এটা এতে কোন বলি সাহেব কি ফতোয়া দিল ঘোড়ার ডিম আমার যায় আসে না আমি আমার নবীকে ভালোবাসি আমার নবীর জুতো আমি আমার গাড়ির সামনে রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন দুনিয়ার সবথেকে বড় তাবিজ হ্যাঁ রাসূলুল্লাহ জুতোর নকশা ঘরে রাখবেন ওই ঘরে জীবনে চোর পড়বে না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিল না আল্লাহকে দেখতে যায় আল্লাহকে বলল আল্লাহ রাব্বি আরনি দেখবো আল্লাহ বলল ইয়া মুসা লান তারানি নেভা হবে না না আল্লাহ বলল তুর পাহাড়ে এসো মুসা আলাইহিস সালাম জুতো পায়ে যাচ্ছে জুতো পায়ে আল্লাহ বলছে ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া জুতো খোল আর আমার মুস্তাফা যখন আরশে আজিমে নামছিলেন জুতোয় হাত দেবে আল্লাহ বলছে হাবিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার জুতোর তলার ধুলোয় আমার আরশ ধন্য হবে সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ জুতোর তলায় যদি এই ধুলোয় যদি আরশ ধন্য হয় ইহুদির বাচ্চার বুক ধন্য হবে না হবে না
আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজ হয়ে গেল আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আল্লাহ নবী হুজরাত থেকে রওনা হবেন ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতো মুবারক দুটো আল্লাহ নবী কদমে পরিয়ে দিলেন ও আমার ভাইজানেরা কয়েকদিন এমন করতে লাগলো আল্লাহ নবীর 1 তারিখে নজর পড়ে গেল ছেলেটা কয়েকদিন আর মদিনা মসজিদে নববী শরীফে আসে না আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন ও আমার সাহাবীরা ওই ইহুদির ছেলেটা যে আমি রাসূলুল্লাহ আমার জুতোটাকে বুকে করে রাখতো ওই ছেলেটা কেন আসে না একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছেলেটা মনে হয় আর বেঁচে নাই মনে হয় ইন্তেকাল হয়ে গিয়েছে নবী আমার পাগলের মতো কাঁদতে লাগলেন ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমায় আমি রাসূলুল্লাহ ওই ছেলেটা আমাকে যে এত ভালোবাসে তুমি আমার বললেন ও আমার সাহাবীরা আমাকে নিয়ে চলো আমি রাসূলুল্লাহ যাব ওই ইহুদির বাড়িতে আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীকে নিয়ে ইহুদির বাড়িতে গিয়ে হাজির নবী আমার ইহুদির বাড়ির দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী ঠোকা দিলেন দরওয়াজা খুলে গেল নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন ও আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে সাহাবীরা আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবী দেখে ছেলেটা মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে আর কথা বলার ক্ষমতা নেই নবী আবার আস্তে আস্তে গিয়ে ছেলেটা পাশে গিয়ে বসে পড়ল কথা বলতে পারে না জানে না ছেলেটা দুটো চোখের গোড়া দিয়ে পানি টোসা গড়িয়ে যায় নবী আবার আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে গিয়ে বসে আল্লাহ নবী নূরের হাত দিয়ে ছেলেটার মুখের পানি মুছিয়ে দিচ্ছে কেঁদো না বাবা কেঁদো না ও আমার ছেলে কেঁদো না বাবা আমি রাসূলুল্লাহ আমার জুতো যে বুকে করে রাখো ও করে জানেরা আল্লাহ নবীর নজর পড়ে গেল আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন মালাকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির আজরাইল চলে ও বেজরা নবী আমার জিজ্ঞাসা করলেন ও ভাই আখি আজরাইল ভাই আজরাইল আলাইহিস সালাম কি বলে করে ভাই হযরত আজরাইল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো জানেন ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন সময় হয়ে গেলে আর কারো 1 মিনিট ছেড়ে দেওয়া হবে না নবী হোক আর রাসূল হোক গৌস হোক আর কুতুব হোক আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না নবী আবার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন আল্লাহ আল্লাহ পাক যে ছেলেটা আমি রাসূলুল্লাহ আমার নূরে জুতো মুবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখে আয় আল্লাহ ওই
ছেলেটা যদি ঈমান না নিয়ে সে বেঈমান হয়ে মরে যায়, মারা যায়, আল্লাহ ওদের জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি তোমার হাবিব কি করে সইব আল্লাহ, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী আমার দূরে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ও কলবুরে মা বোনেরা, জওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে বাচ্চার সামান আল্লাহ খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পড়িয়ে দিল, ও বাবা ছেলে পড়ে নাও বাবা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কলমা পড়তে পড়তে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখতে দেখতে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। আমি হিজবুল্লাহ পায়ে ধরে বলে যান, রাসূলুল্লাহর পাগল হয়ে যান। আল্লাহ দুনিয়ায় শান্তি দেবে, আখিরাতে শান্তি পাবেন। দুনিয়ায় আল্লাহ ইজ্জত দেবে, রুজি দেবে, পরে তোর হাত পাতা লাগবে না। রুজি আল্লাহ কাউকে ডাইরেক্ট দেন না বাবা, রুজি টিপু হলো আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম। আল্লাহ পাক মদিনায় পাঠায়, ওই মদিনা থেকে ডিস্ট্রিবিউট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে যতটা ভালোবাসবে ততটা বেশি আল্লাহর রহমত পাবেন। সুবহানাল্লাহ বলে। ওই নবীর উপরে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। মানে আমি খুব খুশি, তেমন আমার ছুটি, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।